সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বড়ুয়া রেমিটেন্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় 5 সেট মোট 70 পিস কিতাব হস্তান্তর করা হয়েছে। 23 ফেব্রুয়ারি সোমবার রেমিটেন্স যোদ্ধা সংস্থার উদ্যোগে সংগঠনের যুক্তরাজ্য প্রবাসী বালুয়া আনুমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সহায়তায় বড়ুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির হাত থেকে কিতাবগুলো বুঝে নেন চালিতাতলী মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সৌদি আরব শাখার সভাপতি গাজী মুস্তফা কামাল, বাংলাদেশ কমিটির সহসভাপতি সৈয়দ আবুল হাশেম, বড়ুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মুহিবুল্লাহ বাবুল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়ুয়া রেমিটেন্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক। এদিন উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আসসালামু আলাইকুম। উপজেলা রেমিটেন্স যোদ্ধার সহসভাপতি হিসেবে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং জাকির ভাইয়ের অর্থায়নে উপজেলা রেমিটেন্স যোদ্ধার পক্ষ থেকে যে বই বিতরণ করলেন চালিতাতলী মাদ্রাসায় আমরা আসলে আনন্দিত। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বড়ুয়া রেমিটেন্স যোদ্ধা সংস্থা কর্তৃক আজকের এই বই বিতরণ আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করলাম। আমরা আশা করি আমরা ওদের আগামী দিনেও আমরা এই কার্যক্রমগুলো চালু রাখবো ইনশাআল্লাহ। বড়ুয়া রেমিটেন্স যোদ্ধা সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা আলিম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বড়ুয়া উপজেলার রেমিটেন্স যোদ্ধা ভাইদের উদ্যোগে জনাব জাকির হোসেন সাহেবের অর্থায়নে আমাদের প্রতিষ্ঠানে আজকে 5 সেট বই দেওয়া হয়েছে। আরও কিছু দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। এই জন্য আমি যারা এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন, বিশেষ করে একরাম ভাই সহ জাকির ভাই, গাজী মোস্তফা ভাই সহ আমাদের যারা এই সংস্থার সাথে জড়িত আছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা শিক্ষার্থীদের বড়ুয়া রেমিটেন্স যোদ্ধা সংস্থা কর্তৃক বই উপহার দেয় আমি বড়ুয়া রেমিটেন্স যোদ্ধা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।